ব্যবসা করার দরকার আছে কি নেই এটা ডেভিড ইমন ঠিক করে দিচ্ছে। তারপরে কথোপকথনে আমরা কি শুনলাম, সবাই তো করতেছে, সবাই তো আমাদের সাথে সমঝোতা করে বিজনেস করতেছে, তার মানে কি? যাক, একটা সুখবর যে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার। এগুলি যেটা বলা হয়েছে যে 5 সহযোগী সহ সন্ত্রাসী ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সবাই শুটার, এরা তো ভালো শুটার। তো যারা গ্রেপ্তার করছে তারা কি শুটার না? তো তাদের কাছে কিছু পাই নাই। আমি বারবার বলি যে এইগুলি নর্মাল আইন আদালত দিয়ে এদেরকে দমন করা যাবে না। এরা চট্টগ্রামের, তো যশোরে কেন পালায় আছে 5 জন সহ, তাই তো? তোরা কি খালি হাতে ছিল? খালি হাতে ছিল না, তাহলে তো স্পট অ্যাকশন নেওয়া যেত। সেই অ্যাকশন না নিয়ে এদের গ্রেপ্তার করে লাভটা কি? কাজ জেলে ঢুকবে, কয়েকদিনের মধ্যে জামিন নিয়ে আবার বেড়ে যাবে এবং একই কাজ করবে, এবং জেলে বসেই একে হুমকি ওকে হুমকি একে পাঠাবে। এইগুলির ভাই নর্মাল আইন আদালতে এদেরকে দমন করা যাবে না। যারা সন্ত্রাসী, যারা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, তাদের সাথে অস্ত্রের ভাষায় সাথে সাথে সেখানেই কাম সেরে ফেলতে হবে, না হলে দমন করা যাবে না। এবং এরকম যদি কিছু ঘটনা না ঘটানো যায়, এই সরকারের পক্ষে মানে সন্ত্রাস দমন করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা খুবই কঠিন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে যে বুধবার সকালে যশোর থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশের একটি দল। গ্রেপ্তার বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম নিশ্চিত করেছেন। তিনি বলেছেন 5 সহযোগী সহ সন্ত্রাসী ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সবাই শুটার। ইমন বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। দেখেন এদের মানে শেষ নাই। তারপর দেখবেন সাজ্জাদের আবার ওস্তাদ আরেকজন, এইভাবে ওস্তাদ কোথায় যে থেকে ট্রাম্প পর্যন্ত কিনা আমি জানি না। যাক, তার বিরুদ্ধে অন্তত 15টি মামলা আছে। চট্টগ্রামে 2 বছর ধরে বেশ কিছু চাঁদাবাজি এবং হুমকির ঘটনায় তার নাম আলোচনা আছে। দেখছেন না, ওই যে ইন্টারনেট প্রোভাইডারকে কি বলতেছে, বলতেছে যে আপনাদের আর ব্যবসা করার দরকার নেই, 15 বছর অনেক ব্যবসা করছেন, এখন আমাদের ছেলেপেলেরা ব্যবসা করবে, আপনাদের আর ব্যবসা করার দরকার নেই। ব্যবসা করার দরকার আছে কি নেই এটা ডেভিড ইমন ঠিক করে দিচ্ছে। তারপরে কথোপকথনে আমরা কি শুনলাম, সবাই তো করতেছে, সবাই তো আমাদের সাথে সমঝোতা করে বিজনেস করতেছে, তার মানে কি? মানে আমাদেরকে ট্যাক্স দিয়ে ব্যবসা করতেছে। আর যদি হয় তাহলে ওই যে বলছে না যে এখন 2 কোটি টাকা দিতে হবে আর মাসে মাসে হচ্ছে 10 লাখ টাকা। এইভাবে চলতেছে। দেখেন, সে দামি একটা জিন্সের প্যান্ট, এরকম দামি শার্ট পরা, ভাবলে সিন কোনো তার নেই, পিছনে হাত কড়া পরানো। এখানে যে খবর বলা হচ্ছে যে মোবারক হোসেন ওরফ ইমন চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মোহাম্মদ মুসার ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী 2025 সালে 30শে মার্চ বাকুলিয়া এলাকায় জোড়া খুন। একই বছর 23শে মে রাতে নগরের পতেঙ্গা সৈকত সহ এলাকায় সন্ত্রাসী ডাকাইয়া আকবর হত্যা মামলা সহ অন্তত 15টি মামলার আসামি। মানে হেন কোনো অপরাধ নেই যে এই অপরাধ সে করে নাই এবং সেসব মামলার আসামি। পুলিশের ভাষ্য, ইমন 15 থেকে 20টি আগ্নেয়াস্ত্র বহন করেছেন এমন তথ্য তাদের কাছে রয়েছে। 15 থেকে 20টি। তারপর কি, অস্ত্র ব্যবহারে তিনি দক্ষ। বাকুলিয়ার জোড়া খুনের ঘটনায় সন্ত্রাসী এবং মোটরসাইকেল ভাড়া করার দায়িত্ব তার ছিল বলে জানা যায়। এই এদেরকে কি করবেন? এদের বিরুদ্ধে তো কোনো সাক্ষ্য পাওয়া যাবে না, কেমনে বিচার করবেন? এই জন্য এদেরকে স্পট অ্যাকশনে নাই করে দিতে হবে। এছাড়া আর কোনো উপায় আছে বলে আমার মনে হয় না।